আরডিনো নিয়ে ধারাবাহিক ভিডিওর আগের ২টি ভিডিও থেকে আরডিনো সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হয়েছে। আরডিনো কি? আরডিনো কিভাবে কাজ করে? আরডিনো কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয় এবং কোন সফটওয়্যার দিয়ে আরডিনোর প্রোগ্রাম তৈরি করতে হয়। যেহেতু আরডিনো সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি হয়েছে, সেহেতু আরডিনো দিয়ে এখন আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করব। আরডিনো দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে কিভাবে প্রোগ্রাম কোড লিখতে হয় এবং প্রোগ্রামের ভাষা কি? এটি হচ্ছে একটি এলইডি লাইট। এই এলইডি লাইটকে আমরা ২ সেকেন্ড চালু রাখার পর লাইটটিকে বন্ধ করতে চাই এবং ২ সেকেন্ড বন্ধ থাকার পর লাইটটিকে আবার চালু করতে চাই। এই এলইডি লাইটকে একটি সুইচ ব্যবহার করে হাতের সাহায্যে ম্যানুয়ালভাবে আমরা যদি ২ সেকেন্ড পর পর বন্ধ এবং চালু করতে চাই, তাহলে সঠিক টাইম মেইনটেইন করে এই এলইডি লাইটকে ২ সেকেন্ড পর পর বন্ধ এবং চালু করতে পারবো না। কিন্তু একটি আরডিনো দিয়ে অটোমেটিকভাবে এই এলইডি লাইটকে সঠিক টাইম মেইনটেইন করে ২ সেকেন্ড পর পর বন্ধ এবং চালু করতে পারি। অর্থাৎ এই এলইডি লাইটকে ২ সেকেন্ড পর পর অটোমেটিকভাবে এই এলইডি লাইটকে ব্লিঙ্কিং করতে পারি। এবার আসা যাক যে কিভাবে এই এলইডি লাইটকে অটোমেটিকভাবে ২ সেকেন্ড পর পর বন্ধ এবং চালু করার জন্য এই প্রোগ্রামটি তৈরি করব। এখন প্রোগ্রাম কোডটি লেখার জন্য আমরা প্রথমে আরডিনো সফটওয়্যারটি ওপেন করব। আরডিনো সফটওয়্যারটি ওপেন করার পর প্রথমেই প্রোগ্রামের শুরুতে লিখব আইএনটি। আইএনটি হলো ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ আইএনটি একটি পূর্ণ সংখ্যাকে কল করে। এরপরে লিখব এলইডি। এলইডি ইকুয়াল 13 সেমিকোলন। এলইডি ইকুয়াল 13 এই লাইনটির অর্থ হচ্ছে যে আমরা বিভিন্ন অঙ্কের সমাধান করতে গিয়ে এক্স এর মান 2 অথবা এক্স এর যে কোনো একটি মান ধরে অঙ্কের সমাধান করে থাকি। এখানে এলইডি হচ্ছে একটি ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান হচ্ছে 13 আর 13 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ আইএনটি একটি পূর্ণ সংখ্যাকে কল করে। এই 13 হচ্ছে সেই পূর্ণ সংখ্যা। এরপরে ভয়েড সেটআপের মধ্যে আমরা লিখব আমাদের যে আরডিনো বোর্ডটি রয়েছে, এই আরডিনো বোর্ডের মধ্যে যে ডিজিটাল আউটপুট পিনগুলো রয়েছে, এই ডিজিটাল আউটপুট পিনগুলোর মোড কি হবে, অর্থাৎ কত নাম্বার পিন আউটপুট হিসাবে ব্যবহৃত হবে। আমরা কত নাম্বার পিনকে আউটপুট হিসেবে ব্যবহার করতে চাই, এই পিন মোডটি এখানে আমরা উল্লেখ করে দিব। তো এখানে লিখব যে পিআইএন পিন মোড, এম হবে বড় হাতের, ডিই মোড, ফার্স্ট ব্র্যাকেট, কত নাম্বার পিন, 13 নাম্বার পিন। এটা কি ব্যবহার কি হবে, আউটপুট হবে 13 নাম্বার পিন আউটপুট, ফার্স্ট ব্র্যাকেট, সেমিকোলন। প্রত্যেকটি লাইনের শেষে এই সেমিকোলন এটা প্রোগ্রামে দিতে হয়। এরপরে রয়েছে ভয়েড লুপ। ভয়েড লুপ ফাংশনে আমরা লিখব ডিজিটাল ডিজিটাল রাইট, রাইট ডাব্লিউ বড় হাতের লিখব, ফার্স্ট ব্র্যাকেট, 13 কত নাম্বার রাইট করবে, 13 নাম্বার পিন রাইট করবে। 13 নাম্বার পিন কি হবে, হাই হবে। হাই মানে হচ্ছে অন অবস্থা, কোনো কিছুর অন অবস্থা বলতে আমরা হাই বুঝি। কোনো কিছু যদি আমরা অন করতে চাই, তাহলে প্রোগ্রামে আমরা হাই লিখলেই সেটি অন অবস্থাকে বোঝাবে। এখন 13 নাম্বার পিনটি এলইডি লাইটটি হাই মানে এলইডি লাইটটি জ্বলে থাকবে। এখন কতক্ষণ সময় সে জ্বলে থাকবে, এই সময়টা আমরা এখানে উল্লেখ করে দেব। তো ডিলে টাইম, ডিলে ডিলে ফার্স্ট ব্র্যাকেট 2 সেকেন্ড, আমরা 2 সেকেন্ড পর্যন্ত এই লাইটটিকে জ্বালিয়ে রাখবো, তারপরে অফ হয়ে যাবে। ডিলে টাইম 2 সেকেন্ড। এখানে আমরা লিখে দিলাম 2000 মিলি সেকেন্ড।
2000 মিলি সেকেন্ডের কারণ হচ্ছে আমরা জানি যে 1000 মিলি সেকেন্ড সমান হচ্ছে 1 সেকেন্ড। এ কারণে 2000 মিলি সেকেন্ড আমরা এখানে লিখছি। আর মিলি সেকেন্ড লেখার কারণ হলো এই প্রোগ্রামগুলোতে মিলি সেকেন্ডে কাউন্ট করে। এরপরের লাইনে আমরা এলইডি লাইটকে 2 সেকেন্ড জ্বলার পর আবার বন্ধ করে দিব। তো ডিজিটাল রাইট ডিজিটাল রাইট ফার্স্ট ব্র্যাকেট কত নাম্বার পিন? 13 নাম্বার পিন। কি হবে? লো হবে। লো মানে অফ অবস্থা। অর্থাৎ 2 সেকেন্ড জ্বলার পর লাইটটি আবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে লাইটটি যে বন্ধ হবে, বন্ধ হয়ে সে কি পরিমাণ সময় ডিলে করবে? এই ডিলে টাইমটা এর পরের লাইনে আমরা উল্লেখ করে দেব। তো ডিলে টাইম হচ্ছে ডিলে 2000 মিলি সেকেন্ড সেমিকোলন। তো লাইটটি প্রথম লাইনে ডিজিটাল রাইট 13 হাই, প্রথম লাইনে সে লাইটটি জ্বলে উঠলো এবং দ্বিতীয় লাইন দ্বারা সে ডিলে টাইমকে অপেক্ষা করলো, বলে দিল যে ডিক্লেয়ার করে দিল যে তুমি 2 সেকেন্ড সময় পর্যন্ত জ্বলে থাকো। এরপরে তৃতীয় লাইনে বলে দেওয়া হয়েছে যে ডিজিটাল রাইট 13 লো, 2 সেকেন্ড পরে তুমি বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি কত সময় বন্ধ থাকবা? ডিলে টাইমটা এখানে 2 সেকেন্ড বন্ধ থাকবে। অর্থাৎ লাইটটি চালু হওয়ার পরে 2 সেকেন্ড জ্বলে থাকবে। 2 সেকেন্ড জ্বলার পরে আবার সে 2 সেকেন্ড বন্ধ থেকে আবার অটোমেটিক ভাবে আবার 2 সেকেন্ড পর সে জ্বলে উঠবে। এরকম ভাবে অটোমেটিক ভাবে সে এলইডি লাইটটি ব্লিঙ্কিং করতে থাকবে। এখন আমরা এই প্রোগ্রামটিকে আমাদের আরডিনো বোর্ডে আপলোড করে দিব। এবার আসা যাক প্রোগ্রামটি আরডিনো বোর্ডে আপলোড করে দেওয়ার পর প্রোগ্রাম অনুযায়ী এলইডি লাইটকে আমরা আরডিনো বোর্ডের সাথে কিভাবে কানেক্ট করব। তো এলইডি লাইটের যে গ্রাউন্ড পিন অর্থাৎ নেগেটিভ প্রান্ত রয়েছে, এই নেগেটিভ প্রান্তকে আমরা আরডিনো বোর্ডের যে গ্রাউন্ড পিন রয়েছে সেই গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব এবং এলইডি লাইটের যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেই পজিটিভ প্রান্তকে আরডিনো বোর্ডের 13 নম্বর পিনের সাথে কানেক্ট করব। এই 13 নম্বর পিন দিয়ে আউটপুট হিসেবে এখানে 5.5 ভোল্ট আউটপুট হবে।